পুরো মনটা বেজার, কেননা বাবা হয়ে সন্তানের জন্য কোনো খাবার খাওয়াতে পারলাম না। যাও আল্লাহ, তাও প্রতিমধ্যে মুসাফিরকে দান করে দিলাম। আল্লাহর বান্দা আলী দরজার সামনে কান্নার আওয়াজ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার আওয়াজ শুনিয়া ঘরের মধ্য থেকে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার পরে দেখতেছে আলী দাঁড়ানো আছে, হাতের মধ্যে কোনো খাবার নেই। প্রশ্ন করলো, ও প্রাণের স্বামী, ওই আপনার খাবার? টাকা দিয়েছিলাম খাবার আনার জন্য, কোথায় সেই খাবার? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, এই নাও, আমি কোনো খাবার আনতে পারি নাই। বলে, কেন খাবার আনেন নাই? বলে, এজন্য আনতে পারি নাই, খাবার নিয়ে যখন আমি রওনা দিয়েছিলাম প্রতিমধ্যে একজন মুসাফির আল্লাহর বান্দার সাথে দেখা হয়ে গেল। ওই আল্লাহর বান্দা আমাদের চাইতে বড় ক্ষুধার্ত, যার কারণে আমি আমার হাতের খাবার ওই আল্লাহর বান্দাকে দান করে দিয়ে দিয়েছি। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও প্রাণের স্বামী, কান্না করার কোনো প্রয়োজন নাই। আপনি যে মুসাফিরকে দান করলেন, আপনি আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আমি আমার পিতার জবানে শুনেছি, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সহযোগিতা করি। কেউ যদি 1 টাকা দেয়, আমি আল্লাহ দুনিয়ায় তার 10 টাকা দিয়ে ধন্য করি। রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মানুষদেরকে বলে, তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। ওই ইমানওয়ালারা, ও মা এবং বোনেরা, ভালো করে শুনেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব আল্লাহর রাস্তায় মুসাফিরকে দান করে দিলেন। ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সান্ত্বনা দিলেন, চিন্তা করতে হবে না, নিশ্চয়ই আল্লাহর তরফ থেকে মদদ আসবে, সাহায্য আসবে। কিছু সময় পর রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করলেন, ও জিবরাইল, যাও জান্নাত থেকে 10টা আনার নিয়ে নবীর কাছে পৌঁছায়া দাও, আর নবীকে জানায়া দাও নবী যেন এই 10টা আনার আলীর বাড়িতে পাঠায়। সুবহানাল্লাহ। এই 10টা আনার যেন আলীর বাড়িতে পাঠায় দেয়। নবীর কাছে জিবরাইল 10টা আনার নিয়ে হাজির। নবী আমার ডাক দিয়ে বলে, ও জিবরাইল, এই 10টা আনার কাদের জন্য আনছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, এই 10টা আনার আমি এনেছি আপনার সাহাবী হযরত আলীর বাড়ির জন্য। জোরে বল সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ও মা বোনেরা, ও যুবক বন্ধুরা, যারা মাইকের আওয়াজ শুনতেছো, ভালো করে বসো। 10টা আনার আলীর বাড়ির জন্য আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিল। 10টা আনার নিয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাঠিয়ে দিলেন। প্রতিমধ্যে আবু যর গিফারি একটা আনার চাদরের নিচে লুকায় রাখলেন। 9টা আনার নিয়া আলীর বাড়ির দিকে হাজির। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ায়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী, তোমার জন্য নবী কিছু খাবার পাঠিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা নামাইলেন, গণনা করা শুরু করে দিলেন। গুনতে গুনতে দেখে 9টা আনার তার বাড়িতে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই খাবারটা আমার না। কেন? আল্লাহর ওয়াদা, কেউ যদি আল্লাহর রাস্তায়
1 টাকা দান করে তো আল্লাহ তারে 10 টাকা দিয়ে ধন্য করি, কিন্তু এইখানে 9টা আনার আসছে, আসলে তো 10টা আনার আসার কথা, কেন 9টা আসছে আমার বুঝে আসে না। এই আনার আমার হতে পারে না, অন্য কোন বাড়ি হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আলী আমার বুঝে আসলো না, জিবরাইল 9টা না 10টা আনার নিয়ে তোমার কাছে পাঠিয়েছিল, কেন পাঠিয়েছিল, কি কারণে পাঠিয়েছিল, তুমি যদি একটু বলতা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি পথে আসার সময় কিছু খাবার আল্লাহর রাস্তায় দান করে আসছিলাম, যার কারণে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাকে 10টা আনার দিয়ে ধন্য করেছে। সম্মানিত মা এবং বোনেরা, তাদের ঈমান এমন ছিল, তারা আল্লাহর উপরে ভরসা করত। আজকে আপনার সংসারে খাবার নাই, অভাব আর অভাব, আজকে আপনি আমি সুদের কাছে দৌড়াই, আজকে আপনি আমি বেরাক আশা উদ্দীপনের কাছে দৌড়াই। বিশেষ করে মা এবং বোনেরা অভাবে পড়লে তাদের স্বভাব নষ্ট হয়ে যায়, মানে অভাব আসলে তখন ঘরের জানলা দিয়া আল্লাহু আকবার সুখ যেন পালায় যায়। অথচ অভাবের দিনে যেই নারী স্বামীর পাশে দাঁড়ায় যায়, নবী আমার জানাই ওই স্ত্রী আর ওই স্বামী কিয়ামতের ময়দানে রাজা রানী হিসাবে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের ধৈর্য নাই, স্বামী একটু বিপদে পড়লে আমাদের ধৈর্য হারা হয়ে যায়, একটু সংসারের মধ্যে অভাব দেখা দিলে বারবার স্বামীকে জানি মারি, কি করো, কাজ কাম কি নাই, খাও আর ঘুমাও, ঘরের মধ্যে অভাব, চাইল নাই, ডাল নাই, বিভিন্ন ভাবে আমরা বকাবকি করি। অসুস্থ যদি স্বামী হয় বলে, এত অসুস্থ কেন হও, বারবার তাদেরকে আমরা খোঁটা দিই। অথচ আইয়ুব নবী কত অসুস্থ ছিল জানো, তার গোটা শরীরটা পচে গেল, তার স্ত্রীর ঘিমা আইয়ুব নবীকে ফেলা যায় না। ও নারীরা শোনো, ওই যে ফেরাউনের বিবি আসিয়া, ফেরাউনের ঘরে কত অত্যাচারিত হলো, ঈমান আনার কারণে ওই আসিয়ার উপরে কত অত্যাচার, তারপরেও ওই আসিয়া কখনো ঈমান ছেড়ে দেয় নাই। এজন্য আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের মধ্যে যদি 2টা গুণ পাওয়া যায়, আমি আল্লাহ তাআলা তাদেরকে বড় জান্নাতের মালিকানা দান করব। তার প্রথম নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে। ও আমার বোনেরা, ও আমার মায়েরা, ফেরাউনের বিবি আসিয়ার ঈমান কত মজবুত, আর তোমার আমার ঈমান কত দুর্বল হয়ে গেছে। যেই বিবি ফেরাউনের ঘরে থাকার পরেও, শত নির্যাতনের পরেও কখনো ঈমান ছাড়ে নাই, কখনো তার রবকে ভুলে যায় নাই, কখনো তার মালিককে ভুলে যায় নাই, কখনো তার মালিকের আল্লাহু আকবার সাথে মহব্বত থেকে আলাদা হয়ে যায় নাই। আর আজকে তুমি আর আমি টাকার কারণে ঈমানকে নষ্ট করে ফেলি, আজকে তুমি আর আমি কথার কারণে ঈমান নষ্ট করে ফেলি, আজকে মাঝে মাঝে আমরা ঈমান আমাদের বিক্রি করে ফেলি। অথচ ফেরাউনের বিবি আসিয়া ঈমান নষ্ট করে নাই, শত অত্যাচারের পরেও। একদিন হঠাৎ করে দেখতেছে ফেরাউন তার বিবি আসিয়া ঘরের দরজা বন্ধ করে রাতের অন্ধকারে হাত তুলে কাকে যেন ডাকতেছে আর বলতেছে, দয়ার মালিক, আপনি যদি মাফ না করেন, কবরের জিন্দেগিতে বড় আযাব, হাশরের ময়দানে বড় আযাব, আমার জায়গা জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। ও দয়ার মালিক, মাফ করে দেন। ফেরাউনের বিবি আসিয়া কান্নার আওয়াজ করতেছে ঘরের দরজা বন্ধ করে। হঠাৎ করে ফেরাউন এসে দেখলো, ডাক দিয়ে বলল, ও আসিয়া, আমি কেমন জানি দেখলাম তুমি কাকে যেন ডাকতেছো। ও ফেরাউনের বিবি আসিয়ার ঘটনা ভালো করে বোঝো। আসিয়ার
কাছে প্রশ্ন করছি, আসিয়া রে, কারে তুমি রাতের অন্ধকারে ডাকতেছো? কাকে তুমি খোদা বলতেছো? কাকে তুমি রব বলতেছো? তুমি কি জানো না আমি হলাম তোমার খোদা? নাউযুবিল্লাহ। তুমি কি জানো না আমি হলাম তোমার রব? আমি হলাম এই পৃথিবীর খোদা। ফেরাউনের বিবি আসিয়া জবান লড়াইয়া বলে, না না না, তুমি আমার খোদা হতে পারো না, তুমি আমার রব হতে পারো না। যদি তুমি হও তাহলে তুমি পূর্ব দিক থেকে সূর্য না উঠায়া পশ্চিম দিক থেকে উঠাও তো, তা তো তুমি পারবা না। আমার রব হলেন তিনি যিনি আমারে অক্সিজেন দিয়া বাঁচায়, যিনি আমারে আলো দিয়া বাঁচায়, যিনি আমারে খাবার দিয়া বাঁচায়, যিনি আমারে দুনিয়ার জমিনে চলার শক্তি দান করে, যিনি আসমান সূর্য লৌহ কালাম বানাইলো, যিনি সূর্যের কিরণ আলো দিয়া পৃথিবীটাকে সাজাইলো, যিনি অক্সিজেন দিয়া পৃথিবীটাকে সাজাইলো, তিনি আমার রব, তিনি হলেন আমার আল্লাহ। আমি ওই আল্লাহর গোলামি করব, তোমার মতো ফেরাউনের গোলামি আমি করব না। ফেরাউন এবার ডাক দিয়া বলে, আসিয়া ঘরের বিবি মায়া, যদি তুমি এই কথা বলো তাহলে বাহিরের মানুষ আমারে রব বলে স্বীকার করবে না। ও বিবি আসিয়া, তুমি এমনটা বলো না, তুমি এমনটা করো না। বিবি আসিয়া বলি, না 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 না, আমি এটা তোমাকে বলতে পারবো না। আমার রব বলেন আল্লাহ, আমি আমার রবের গোলামি করি, তোমার গোলামি করতে পারবো না। এবার মিস্টার ফেরাউন বলতেছে, তুই আমার রব বলে মানবি না, তাহলে দেখি কেমন করে মানবি না। আমার ডাক দিয়া বলে, আমার আসিয়ার জেলখানার মধ্যে বন্দী করো। এবার আসিয়াকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। জেলখানার মধ্যে বন্দী করার পর খাবার দেওয়া হয় না। আসিয়াকে জেলখানার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় রেখে দিল। আসিয়া অসুস্থ হয়ে পড়ে গেল। আমার যে বলে, ও ফেরাউন, আপনার স্ত্রী আসিয়া অসুস্থ হয়ে পড়েছে, হয়তোবা এখন আপনারে খোদা বলে স্বীকার করবে। ফেরাউন বলে, যাও তাকে ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো, প্রশ্ন করা হলো, এবার তুমি আমাকে রব বলে স্বীকার করো। ফেরাউনের বিবি আসিয়া জবানটা নাড়ায়া বলে, না না না, আমি যদি জেলখানায় থাকতে থাকতে, অনাহারে থাকতে থাকতে যদি মারাও যাই, তারপরেও এই জবান দিয়ে তোমারই খোদা বলতে পারবো না। তোমার কাছে আমি মাথা নত করব না, তোমার কাছে আমি সাহায্য চাইব না, তোমার কাছে আমি চাইব না, একজনের কাছে চাইব, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার রব। আমি আমার মালিকের কাছে চাইব। তুমি যা পারো তাই করো, কিন্তু আমি আমার মালিকরে বলতে পারবো না। ও মা বোনেরা, আজকে একটু বিপদে পড়লে আমরা নামাজ ছেড়ে দিই, আজকে একটু বিপদে পড়লে আমরা রোজা ছেড়ে দিই, আজকে একটু বিপদে পড়লে আমরা আমল ছেড়ে দিই। অথচ ফেরাউনের বিবি আসিয়ার কত বিপদ, তারপরেও নামাজ ছাড়ে নাই, আল্লাহর হুকুম ছাড়ে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর বিধানকে অমান্য করে নাই। ফেরাউনের বিবি আসিয়া জেলখানার মধ্যে বন্দী, তারপরেও ফেরাউনকে খোদা বলে স্বীকার করে নাই, করে নাই, করে নাই। ফেরাউন এবার বলতেছে, এভাবে আসিয়াকে সাজা দিলে হবে না, কি করতে হবে? ও মিস্টার হামান, যাও যাও যাও, তেল ফুটাইতে লাগো। ফুটন্ত তেলের মধ্যে উলঙ্গ অবস্থায় আসিয়াকে ফেলানো হবে। আসিয়াকে ফেলানোর পূর্বে আসিয়ার গর্ভে, আসিয়ার কলেজে দুইটা সন্তান আছে, এই সন্তানদেরকে আগে তেলের মধ্যে ফেলানো হবে। সন্তানদের তেলের মধ্যে ফেলানো থেকে হয়তোবা আসিয়া আমাকে রব বলে স্বীকার করবে। এভাবে করে তেল ফুটানো হলো। ফুটান্ত তেলের মধ্যে
আসিয়ার প্রথম সন্তানকে ফেলানো হলো। আসিয়ার প্রথম সন্তানকে তেলের মধ্যে ফেলায় আসিয়ার বুকটা ছিঁড়ে যায়, তারপরেও আসিয়া ঈমান ছাড়ে নাই, তারপরেও ফেরাউনকে আসিয়া খোদা বলে স্বীকার করে নাই। মা এবং বোনেরা ভালো করে বোঝে, আসিয়ার সামনে সন্তানদের তেলের মধ্যে ফেলানো হলো, তারপরেও আসিয়া ঈমান ছাড়ে নাই। দ্বিতীয় সন্তানকেও তেলের মধ্যে ফেলানো হলো, তারপরেও আসিয়া ঈমান ছাড়ে নাই। এবার আসিয়াকে তেলের মধ্যে ফেলানো হবে। শেষবারের মতো ফেরাউন বলে, ও আসিয়া, একটা বারের জন্য যদি আমাকে রব বলে স্বীকার করতে পারো তাহলে তোমাকে বাঁচায় দিব, তাহলে তোমাকে আর তেলে ফেলানো হবে না, আর তোমার উপরে অত্যাচার করা হবে না। মৃত্যুর শেষ মুহূর্তের দ্বার প্রান্তে পৌঁছানোর পরে আসিয়া যেমনটা বলে, আমি যেই মালিকের গোলামি করি ওই মালিকের গোলামি আমি ছাড়তে পারবো না। তুমি যদি আমাকে মেরেও ফেলো তাতে আমার কোনো দুঃখ নাই, তারপরেও আমি কালেমা ছাড়বো না। এবার ফেরাউনের বিবি আসিয়াকে ফুটন্ত তেলের মধ্যে ফেলানো হলো। আসিয়া তেলের মধ্যে ফুটতেছে, নেটওয়ার্ক লাগাই দিছে আমার মাওলার সাথে। আসিয়া এবার ডাক দিয়ে বলে, ও আজকে তোমাকে রব বলে স্বীকার করার কারণে, আজকে তোমাকে রব বলে স্বীকার করার কারণে আজকে আমার স্বামী আমাকে এই ফুটন্ত তেলের মধ্যে ফেলাইলো। এর জন্য আমার কোনো দুঃখ নাই, আমার কোনো সত্তাপ নাই, আমার কোনো দুঃখ নাই। ও দয়ার মালিক, আমি আপনার খোদা মানি, মিস্টার ফেরাউনকে আমি খোদা মানতে পারবো না। ফেরাউনের বিবি আসিয়া নত হইলেন না, আল্লাহর কাছে দাবি জানায়, ও দয়ার মালিক, আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার একটা চাওয়া পাওয়া হলো আমার মৃত্যুর পরে আমাকে যেই ঘরটা দান করবে ওই ঘরটা যেন আপনার ঘরের পাশে হয়, আমি আসিয়া যেন আমার ঘরের সামনে দাঁড়াইয়া আপনার মতো মাহবুব, আপনার মতো দয়াময় আল্লাহ দিদার যেন নিতে পারি। জোরে বলো সুবহানাল্লাহ। মা এবং বোনেরা, এই জন্য আসিয়া শত নির্যাতনের পরও মালিককে বলে নাই, তুমি আর আমি একটু বিপদে পড়লেই মালিককে ভুলে যাই, তুমি আর আমি একটু বিপদে পড়লেই সুদের কাছে দৌড়াই, তুমি আর আমি একটু বিপদে পড়লেই বেড়াটার আশার কাছে দৌড়া যাই। ওই তো নবীজির জামানার একজন সাহাবীর ঘটনা পড়ে গেল। একজন সাহাবী ঘরের মধ্যে ক্ষুধার্ত অবস্থায় নবীর কাছে দৌড়ে গেল, নবীকে ডাক দিয়ে বলে, নবী ঘরের মধ্যে কোনো খাবার নাই, এমন একটা আমল শিখা দেন সেই আমল করলে আল্লাহ ঘরের মধ্যে খাবার পাঠিয়ে দিবে। নবীর কাছে আমল শেখার জন্য রওনা হয়ে গেল। নবী আমার আমল জানিয়ে দিল, ও আমার সাহাবী ঘরের মধ্যে বিপদের মধ্যে আছে, কোনো খাবার নাই, আমল হলো তুমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ো আর আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা তোমার রিজিকের ফয়সালা করে দিবে। আল্লাহর নবীর সাহাবী 2 রাকাত নামাজ পড়িয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর মালিকের ডাক দিয়ে বলে, দয়ার মালিক ঘরের মধ্যে কোনো খাবার নাই, খাবারের ব্যবস্থা করে দেন। মোনাজাত শেষ করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দরওয়াজার সামনে দাঁড়ানোর পর ঘরের মধ্য দিয়ে সন্তানদের হাসি খুশির আওয়াজ, সাহাবীর মনটা কেমন হয়ে গেল। ঘর থেকে যখন বের হইলাম সন্তানরা কান্না করতেছিল, অথচ এখন ঘরের মধ্যে খেলাধুলার আওয়াজ, হাসির আওয়াজ, খুশির আওয়াজ, কারণটা কি? ঘরের মধ্যে প্রবেশ করে বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি, তোমার চেহারাটা কেন এত হাসি খুশি? সন্তানরা কেন এত আনন্দময়?
কই কারণ তো বুঝে আসলো না। স্ত্রী এবারে ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, আপনি যখন খাবারের সন্ধানে ঘর থেকে বের হয়ে গেলেন, নবীর কাছ থেকে আমল শেখার জন্য চলে গেলেন, কেমন জানি কিছু সময় পরে ঘরের দরওয়াজার সামনে কে একজন আসিয়া ডাক দিয়ে বলে, ঘরের মানুষ দরজাটা খোলো, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। সুবহানাল্লাহ। দরজাটা খোলা হলো, আমি দেখলাম উট ভর্তি খাবার যেন কে নিয়ে আসছে। আমি আগন্তুক ব্যক্তিকে বললাম, আপনি কে? বলে, আমার পরিচয় শোনার কোনো প্রয়োজন নাই, জলদি করে উটের থেকে খাবারগুলো নামিয়ে রাখো। আমি খাবারগুলো নামিয়ে রাখলাম, রান্না করলাম, সন্তানদের খাওয়াইলাম। জানি না ওই ব্যক্তিকে, কোথায় সে চলে গেল আমার বুঝে আসলো না। আল্লাহ নবীর সাহাবী বরকত মারিয়া নবীর কাছে চলে গেল। নবীরে ডাক দিয়ে বলে, নবী, এমন একটা আমল শিখা দিলে সেই আমলটি করতে দেরি হয়, কিন্তু আমার রব আমার বাড়িতে খাবার পৌঁছাইতে দেরি করে না। সুবহানাল্লাহ।